জামাতের লোকজন তারা সংঘবদ্ধভাবে আমাদের ছাত্রদের উপর হামলা করেছে। তাদের একজন সংসদ সদস্যের দর্শনের ঘটনাকে ঢাকা চাপা দেওয়ার জন্য তারা আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে যাচ্ছে। এনায়েত উনার উস্কানিতে, সম্পূর্ণ উনার উস্কানিতে শান্তিপূর্ণ পরিবেশে যখন সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করতেছিল, যখন সারা বাংলাদেশে এগিয়ে যাচ্ছিল, বাংলাদেশ যখন জুলাই আগস্টকে উদযাপন করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এই কুচক্রী মহল যারা জুলাইকে বাজার করে, জুলাইকে পুঁজি করে, জুলাইকে বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করতেছিল, যখন সারা বাংলাদেশের ছাত্র সমাজ এদের এই জুলাই রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তাদের এই জুলাই বাজার রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তারা তাদের নেতার, তাদের একজন সংসদ সদস্যের দর্শনের ঘটনাকে ঢাকা চাপা দেওয়ার জন্য তারা আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে যাচ্ছে। আমরা বলবো ছাত্র সমাজ সজাগ আছে, ছাত্র সমাজ জানে তাদের এই হীন ষড়যন্ত্র সবকিছু ছাত্র সমাজ অত্যন্ত সতর্কতার সহিত সাধারণ বাংলাদেশের জনগণকে নিয়ে সেগুলো প্রতিহত করবে। যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, তারা শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ থাকুক সেটাও তারা চায় না। পরিবেশ নষ্ট করে গোলাপানিতে মাছ শিকার করতে চায়, তারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের ক্যান্টনমেন্ট বানাতে চায়। কিন্তু আমাদের ছাত্র দলের ছাত্র সমাজ কোনোদিনও সেটা মেনে নিবে না এবং তাই আজকে আপনাদের কাছে আমরা যারা আছি, আমরা এখানে উপস্থিত আছি, আমরা থাকবো। আমরা দেখেছি এনায়েতের বাড়ি থেকে হামলা হয়েছে, আশপাশে জামাত শিবির যে জামাতের লোকজন তারা সংঘবদ্ধভাবে আমাদের ছাত্রদের উপর হামলা করেছে, সাধারণ ছাত্রদেরকে রক্তাক্ত করেছে। ছাত্রদল মনে করে অনেক সাধারণ ছাত্রকে তারা রক্তাক্ত করেছে, আমরা দেখেছি। এবং আপনাদের সামনে, মিডিয়া কর্মীদের সামনে, মিডিয়া ভাইদের সামনে তারা বোমা নিক্ষেপ করেছে, গুলি করেছে। আমরা প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করতে চাই, প্রশাসন নির্লিপ্তভাবে এই ঘটনাকে তারা কোন রকম নিয়ন্ত্রণের চেষ্টা করে নাই। আমরা বলবো এখানকার ওসিকে অতি বিলম্বে এখান থেকে প্রত্যাহার করতে হবে। এখানে ওসির প্রশাসনের দরকার ছিল দুই পক্ষকে শান্ত করার, তারা দাঁড়িয়ে দেখেছে। এই প্রশাসনকে অনতি বিলম্বে এখান থেকে প্রত্যাহার করতে হবে। হয় তারা পেশিবাদের দোষর, না এই জামাত শিবির রাজাকারের চক্র। আমরা সবাইকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানাবো। এখানে উপস্থিত যারা আছেন সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানাবো। আমরা নিজ থেকে কারো উপর কোনো আক্রমণ করবো না। আমরা শুধু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। ছাত্র দলের নেতা কর্মীদেরকে সহযোগিতা করার জন্য শান্তিপূর্ণভাবে। আমরা কারো উপর হামলা করতে চাই না, আমরা কারো উপর হামলা করতে এখানে আসি নাই। জাতীয়তাবাদী ছাত্র দল শান্তি রাজনীতি করে, উন্নয়নের রাজনীতি করে, অগ্রগতির রাজনীতি করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে, তারেক রহমানকে হাতকে শক্তিশালী করার জন্য রাজনীতি করে, এদেশের গণতান্ত্রিক মানুষের পক্ষে রাজনীতি করে। তাই আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করব। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, একটা অপপ্রচার চালাচ্ছে। তারা অপপ্রচার রাজনীতি করে, তারা গুপ্ত সংগঠন, তারা এই অপপ্রচারের উপর তারা ভর করে রাজনীতিটা এস্টাবলিশ করার চিন্তা করে।